বাংলাদেশে তৈরি একটা মেল প্রিন্ট, এটা যেমন খুব কষ্ট হয়েছে। দেখছেন মডার্ন নারীদের পোশাক, শার্ট প্যান্ট, আর এগুলো গ্রামের মা চাচিদের কাঁথা থেকে তৈরি। শুনে অবাক হলেন, তবে এটিই সত্যি। পোশাকটা কিন্তু মা চাচিদের ইউজ করা টুকরো কাপড় দিয়ে কাঁথা, ছোট ছোট কাঁথা, ওইটা দিয়ে আমরা জড়াই ধরি না, মায়া, ওইটাই তো মানে বাচ্চার প্রথম স্পর্শ। তার আগে আমরা এই কাঁথাটা বানাচ্ছি, তো সেই এটা চিন্তা করে আমার মনে হলো যে কাঁথাটা দিয়ে যদি আমরা এরকম একটা আউটফিট করি যেটা ইন্টারন্যাশনালি আমরা স্ট্যান্ড করতে পারবো, জিনিসটা নিয়ে যে আমার ঐতিহ্যটাকে ধরে রাখা, আমার মায়া মমতা, যে আমার যে মানে আমার যুগ যুগ ধরে যে জিনিসটা আছে, হাজার বছর ধরে উপমহাদেশে এই ব্যাপারটা কিন্তু আছে না, কাঁথা দিয়ে বাচ্চাকে ধরা। তো সেই জায়গাটা থেকে কিন্তু আমার এটা থিমটা আমি মাথায় আসছে। এর মাধ্যমে গ্রামের নারীরা, বিশেষ করে মা খালারা স্বাবলম্বী হতে পারে বলে মনে করেন এই উদ্যোক্তা। এই কর্মের সাথে অনেক কিছু জড়িত, হ্যাঁ, তারাও কর্মঠ ইনভলভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ময়মনসিংহ এর উঠানে মাঠে বসে বসে কাজ করতেছে, হিউজ কাজ কিন্তু ওখানে হচ্ছে। তো সেই জিনিসগুলি আমরা যখন কাঁথাগুলি বিক্রি করছি, কাঁথার তৈরি পোশাকগুলো বিদেশে রপ্তানিরও সুযোগ আছে বলে জানালেন তিনি। মেয়েরা আসলেই যেভাবে ওদের শ্রমটা দিচ্ছে, ওদের সততা নিয়ে ওরা আসতেছে, আমার কাছে আমি খুবই আশাবাদী আমাদের দেশের মেয়েরা অনেক ভালো করবে বিশ্ব দরবারে। অবশ্যই আমরা আমাদের নিজেদের একটা পরিচয় নিয়ে দাঁড়াতে পারবো। দেশের নারীরা আরও এগিয়ে যাবে, ভূমিকা রাখবে দেশ গঠনে, এমনটি প্রত্যাশা পেশা সংশ্লিষ্টদের। আমাদের দেশের মেয়েদের সম্ভাবনা অনেক 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 বেশি, কারণ আমাদের দেশের মেয়েরা এখানে প্রত্যেকটা স্টল আপনি দেখবেন, প্রতিটা মেয়ে নিজের হাতে বানানো জিনিস। কেউ কিন্তু কোনো ইন্ডিয়া পাকিস্তান অন্য দেশ থেকে কিনে এনে এখানে আসেনি, এবং সেইগুলি প্রত্যেকটা জিনিস এত সুন্দর, এত হিস্টোরি আছে, প্রতিটা বিটসের হিস্টোরি আছে। জিএম মাহমুদ, বানো টিভি, ঢাকা।